আমাদের বোতাম পট্টিতে যে জায়গাটুকু লাগবে প্রায় 15 ইঞ্চির মতো, 15 ইঞ্চির মতো, এটা আমাদের পার্ট দুটো একসঙ্গে উঠলে আমাদের এটা আমাদের প্লেটে মানে উপরাউপরি হলে কিন্তু এক সমান হয়ে যায়। তখন আমাদের এই বোতাম লাগানোর পরেও আমাদের এই পার্ট দুটা এই পার্টের সঙ্গে মিলে যাবে। ঠিক আছে, এই কম বেশি যদি কাটছি তারপর। আচ্ছা, তাহলে দেখেন এখন এটা আমি ভাঁজ করে নিলাম। এই এখন আমরা দেখেন প্রথমে আমরা আমাদের যে সেলাইয়ের যে অংশটা আমরা বাদ দেবো। এই যে সামনে পাশে একটু শর্ট আছে, এই কারণে আমি একটু এখানে বাদ দিয়ে দেবো। মার্কাটা দিলাম, এটা হচ্ছে আমাদের কাটিংয়ের মার্কার। ঠিক আছে, এখান থেকে আমাদের লাম্বাটা হচ্ছে আমাদের 28.5, 28.5 আমরা দেখেন আমাদের 28.5 লাম্বাটা কিন্তু এই আসে। ঠিক আছে, এই 28.5 এখানে 28.5 এই লাম্বাটা কিন্তু আমাদের 28.5 থেকে আমরা এখানে 2.5 ইঞ্চি কম কাটবো। ঠিক আছে, আমরা ব্যাক পার্টটা কাটিং করতেছি। দেখেন এই যে আমরা এখানে বরাবর আমরা মার্কাটা দিয়ে নেবো। আচ্ছা, তারপর এখানে আমরা এখানে যেহেতু আমাদের পিরা জয়েন হবে বা শোল্ডার জয়েন হবে, এখানে আমরা এখানে 2 ইঞ্চি আমরা এই শোল্ডারের জন্য আমরা এখানে বাদ দিয়ে দেবো। এখানে আমরা বড়টা আমরা 4 ভাগের 1 ভাগ কাটিং করবো। দেখেন 4.40 আমরা একটু কম কাটবো। ঠিক আছে, এটা বডি বেশি এবং লুজও বেশি, এই কারণে আমাদের মহড়াটাকে কম 4 ভাগের 1 ভাগ কম কাটতে হবে আর কি। ঠিক আছে, 9 ইঞ্চি কাটলাম। তারপর এই যে বড় আপনারা মার্কা দিয়ে নেবেন। তারপর এখান থেকে আমাদের এই মার্কাটা থেকে আমরা এটা চাইনিজটা কম হবে, এই জন্য আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ রাউন্ডটা দিয়ে দেবো। এখান থেকে আমাদের মিডল পর্যন্ত একটা এখানে ড্রয়িং টানতে হবে। বডিতে আমরা একটু শেপ দেবো। এখানে দেখেন এখন আমাদের সামনা পাটটা ছিল, সামনা পাটটা হচ্ছে আমাদের 12 ইঞ্চি। আমাদের এটা 12 ইঞ্চি, যেখান থেকে আমি 12 এটা নেব। এটা নেওয়ার পরও আমাদের সামনা পাটটা কিন্তু 12 ইঞ্চি কিন্তু টিকবে। আমাদের এখানে 1/2 ইঞ্চি বেশি কাটতেছি, মানে আমি ব্যাক পার্টের মাপে কাটলে আমাদের সামনাটা হয়ে যাবে। এখানে হচ্ছে 11.5, এখান থেকে 1/2 ইঞ্চি কম। এখান থেকে হচ্ছে 12 ইঞ্চি, দেখতে পারলেন এখানে 12 ইঞ্চি, এখানে 11.5, এখানে 12। এটা আমাদের প্যাটের শেপটা আছে, এই জন্য আমরা এভাবে আমরা শেপটা দিয়ে নিলাম। তারপর এখানে আমাদের এভাবে আমাদের এই যে চাইনিজটা এই মার্কা থেকে এই মার্কা যেতে হবে। ঠিক আছে, এই আমাদের চাইনিজের মার্কাটা হয়ে গেল। এখন দেখেন এখানে আমাদের শোল্ডারের মাপটা হচ্ছে, শোল্ডার হচ্ছে 19 ইঞ্চি, শোল্ডার হচ্ছে 19 আমরা এখানে 1/2 ইঞ্চি বাড়তি কাটবো। এটা আমাদের সেলাইয়ের জন্য যাবে। 1/2 ইঞ্চি লাগে না, একটু কম লাগে, একটু কম দিচ্ছি। দেখেন, তারপর এখান থেকে আমাদের এখন সুন্দর করে এই শেপটা এই যে মিলিয়ে দিতে হবে, অবশ্যই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমাদের ব্যাক পার্টটা কিন্তু আমাদের মার্কা শেষ। আমরা এখন ব্যাক পার্টটা কাটবো, তারপর আমরা সামনের পার্টটা কাটবো। তাহলে এখন আমরা কাটিংটা করে ফেলি। এখানে আমি বাড়তি একটু অংশ নিয়ে নিলাম, এখানে আমাদের সেলাইয়ের জন্য এটা যাবে। দেখেন এই যে আমাদের চাইনিজটা হয়ে গেছে। এখন আমি ব্যাক পার্টেরটা সামন পার্টটা নিচেটা ফ্রন্ট পার্ট, এখানে আমি 2 পয়েন্ট বেশি কাটছি, মানে 2 পয়েন্ট আমরা বেশি নামিয়ে দেবো। আচ্ছা, এটা আমি কেটে ফেললাম। দেখেন এই যে হয়ে গেছে। এখন আমরা 4 পার্ট একসঙ্গে কাটতে পারি। দেখেন এইভাবে, এই যে এখানে আমাদের এই যে হয়ে গেছে, আমাদের মহড়াটাও কাটিং হয়ে গেল। এখন হচ্ছে এই পার্টটা আমরা এইভাবে কেটে যাবো। এখানে এটা আমাদের ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে। আমার পার্টটা সরাবো না এখান থেকে। এখন আমরা এখানে 2 ইঞ্চি বাড়তি দেবো। সামনা পার্ট 2 ইঞ্চি বাড়তি দিতে হয়, মানে সামনা পার্ট থেকে ব্যাক পার্ট 2 ইঞ্চি বাড়তি থাকবে। তারপর এখান থেকে আমাদের গলা যেহেতু 16 ইঞ্চি, আমরা এখানে
3 ইঞ্চি দিয়ে দেবো। তারপর এখানে এই যে মাথার জন্য এখান থেকে আমাদের এই যে শেপটা যে আছে এই শেপটা আমরা এখান থেকে দিয়ে নেবো। দেখেন এখান থেকে দেখেন এই যে এখানে আমাদের এটা কিছু অংশ থেকে আমরা হাফ ইঞ্চি নিচে নামিয়ে যাবো। হাফ ইঞ্চি না 2 পয়েন্টের মতো আমাদের এটা কিন্তু দেখেন। এখান থেকে এখন আমরা ডাইরেক্ট এই শেপটা দিয়ে আমরা কাটিংটা করবো, মানে ড্রয়িংটা করবো। এই দেখেন এই ভাই আমরা এখন এটা দেখেন একটু কিন্তু কম হয়ে গেছে।